হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু উষ্ণি শালদাস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো চলো, আজকে আমি একটা জায়গায় তোমাদেরকে নিয়ে যাচ্ছি। তো আমরা অনেক দিন থেকে প্ল্যান করেছিলাম JW ম্যারিয়েটসে যাব, কিন্তু হয়েই উঠছিল না। তো আজকে সেই দিনটা চলে এসেছে। আমরা বুক করেছিলাম জোম্যাটো থেকে। তো জোম্যাটো থেকে বুক করলে কিছু ডিসকাউন্ট পাওয়া যায়। তো তাই জন্য আমরা জোম্যাটো থেকে বুক করে নিয়েছিলাম বুফে, লাঞ্চ বুফে আমরা বুক করেছিলাম। তো এখানকার চারিদিকে কিরকম পরিবেশটা, অ্যাম্বিয়েন্সটা দেখার জন্য আর কিছু ফটো ক্লিক করার জন্য আর বুফেতে কিছু লাঞ্চ করার জন্য আমরা এখন চলে এসেছি। দেখো, আমরা এসেছিলাম গড়িয়ার ওদিক থেকে, কলকাতার এটা 1 নম্বর 5 স্টার হোটেল JW ম্যারিয়েট। তো আমরা এসে গেছি আর সিকিউরিটি আমাদের কি দেখো, আমরা এন্ট্রি করছি, সিকিউরিটি ঢোকার জন্য ব্যবস্থা করে দিচ্ছে। গেট এখন উঠে গেছে। তো চলো আমরা JW ম্যারিয়েটস ঢুকি আর এন্ট্রি করি আর তোমাদেরকেও চারিদিকটা দেখাই। তো কতটাই সুন্দর, আমরা তো কোনোদিনই আসিনি। আর 5 স্টার হোটেল, একটা দারুণ মানে অ্যাম্বিয়েন্স থাকে। তো খুবই ভালো লাগছে। দেখো, ঢুকছি যখন, এন্ট্রি নিচ্ছি তো দারুণ লাগছে। তো কতটাই সুন্দর, তোমাদেরকে পুরোটাই দেখাবো। ভিডিওটা স্কিপ করো না, আশা করি ভালো লাগবে। আমাদের সাথে থাকো, দেখো অনেকটাই ভালো লাগবে। আর আমরা দেখো এখন চলে এসেছি, বিল্ডিংটা দেখাচ্ছি। দেখো কতটাই সুন্দর, আমাদের তো খুবই ভালো লেগেছিল, ভীষণভাবে এনজয় করেছিলাম আমরা। আমাদের দুপুর 12টা থেকে বুফে লাঞ্চ ছিল। তো চলো পুরোটাই দেখাচ্ছি। 12টার একটু আগেই আমরা চলে এসেছিলাম, 11টা 45-এর দিকে। আর বিল্ডিংটা দেখাচ্ছি, দেখতে থাকো আমাদের সাথে, তোমরা থাকো। আর সবাইকে বলছি, সবাই লাইক শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও। তোমাদের অনেক ভালোবাসার জন্য আমার এই পথ চলা, অনেকটাই এগিয়ে এসেছি আমরা সবার ভালোবাসার জন্য। তো ভালোবাসা এইভাবে তোমরা দিতে থাকো, তাহলে আমাদেরও ভালোই হবে আর তোমাদেরও তো অনেকটাই উপকার হবে, সবারই ভালো হবে। সবাই যদি সবার পাশে না থাকো তাহলে কিভাবেই বা এগিয়ে যাওয়া যায়। তো আমরা এসেই মাত্র কিছু ফটো ক্লিক করে নিলাম, সেগুলো একটু দেখো, তোমাদের সাথে শেয়ার করি। বুফে কাউন্টারে আমরা 12:30 নাগাদ এন্ট্রি করেছিলাম। 12টার সময় এসে চারিদিকটা একটু ঘুরে দেখে নিয়েছিলাম। আর এই দেখো, আমরা এখন চলে এসেছি ডেজার্টের কাউন্টারে। তো প্রচুর ডেজার্ট এখানে সাজানো আছে, কত সুন্দর কেক, আরো অনেক কিছু। তো চলো তোমাদের সাথে শেয়ার করি আর তোমরা দেখতে থাকো। ডেজার্টের পরে মেন কোর্সের কাউন্টার, অনেক রকম আইটেম ছিল, এত আইটেম খাওয়াই যাচ্ছিল না। তো চলো আজকে দেখা যাক আমরা বুফেতে ঠিক মানে কি কি খেলাম, কি কি পেলাম, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আমাদের সাথে থাকো ভিডিওতে। তো চলো দেখে নেওয়া যাক ডেজার্ট আর সমস্ত আইটেম কি কি আছে।
রকম স্যালাডের আইটেম, প্রচুর স্যালাড এখানে রাখা আছে, অনেক রকম ফ্রুটসও আছে। সুন্দর করে এরা সাজিয়েছে। এখানে শসা, তরমুজ, পেঁপের মতন একটা ফ্রুটস ছিল, এটা ঠিক আমার এখন মনে নেই নামটা। অতগুলো একসাথে তো নাম মনে করে রাখাটাও অসম্ভব। এখানে প্রচুর পাঁপড়ের আইটেম, দেখো 3 রকম পাঁপড়। আর এখানে ছিল চানা, পাপড়ি চাট, ফুচকা, কিছুই বাদ ছিল না, মানে সব রকম আইটেমই রেখে দিয়েছে এরা। প্রচুর আইটেমস ছিল এখানটায়। তো দেখো আমরা এইগুলো খেতেই পারিনি, অর্ডার দিয়ে চলে গেছি, যদিও কাউন্টারটা বলা হয়নি বলে আমাদের টেবিল নাম্বারটা, তাই জন্য এরা দিয়েও যেতে পারেনি। নাম্বারটা বলতে হবে, টেবিল নাম্বার, তবে এরা খাবারটা দিয়ে যাবে। আর একটা কুপন দেয়, তো সেই কুপনটা নিয়ে রাখতে হয়। এখানে দেখো প্রচুর ব্রেড আর ফ্রুটস আইটেম আছে, এগুলো যদিও কিছুই আমরা খেতে পারিনি। ব্রেডগুলোকে কিভাবে সাজিয়ে রেখেছে দেখো, এত সুন্দর ডেকোরেশন করেছে, তো দারুণভাবে সাজিয়েছে। এগুলো ব্রেড বলে মনেই হচ্ছে না, এই দেখো এগুলো দেখাচ্ছি যে কত সুন্দর করে দেখো ব্রেড সাজিয়ে রেখেছে। আর এটা একটা চাটনির আইটেম ছিল, আমার মনে পড়ছে না ঠিক কি ধরনের চাটনি ছিল, এত আইটেম মনে রাখাটাও ঠিক সম্ভব নয়। চলো দেখি আর কি কি আইটেম আছে। এগুলো ছিল অনেক ডেজার্ট, আর এগুলো ছিল বিস্কিটসের আইটেম, এটা স্ন্যাক্স জাতীয় খাবার দাবার ছিল, তার সাথে রায়তা ছিল, প্রচুর রকমের রায়তা এখানটায় সার্ভ করেছে এরা। 400-500 আইটেমস তো হবেই, অনেক আইটেমস ছিল, যেগুলো অসম্ভব ব্যাপার, সবকিছু ট্রাই করাটাও সম্ভব ছিল না। আমরা নিয়েছিলাম, তো চলো তোমাদের সাথে সেটাও শেয়ার করবো যে কী কী আইটেমস আমরা নিয়েছিলাম আর কী কী খেতে পেরেছি। সবগুলো নেওয়াটাও সম্ভব নয়, তবে ডেজার্ট প্রচুর ছিল, ডেজার্টের আইটেমগুলো আমরা অনেকগুলোই ট্রাই করেছিলাম। তো চলো এখন দেখতে থাকি, আমাদের সাথে থাকো, তোমাদেরকে দেখাতে থাকি।
এখানে দেখো প্রচুর ডেজার্টের আইটেম তোমাদেরকে দেখিয়েছিলাম, তো অনেকগুলোই আমরা ট্রাই করেছি। প্রত্যেকটা খাবারই অত্যন্ত সুন্দর আর সুস্বাদু ছিল। ডেজার্টগুলো তো খুবই সুন্দর ছিল, খুবই সুন্দর ছিল, মানে বলে বোঝানো যাবে না, এতটাই সুন্দর। তো খাওয়া দাওয়া হয়ে যেতে আমরা কিছু ফটো পিকচার ক্লিক করেছিলাম, তো সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি, তো দেখে নাও। তো এটার সাথে অ্যাটাচে মানে হোটেলও আছে রেস্টুরেন্টের সাথে। কেউ এসে বাইরে থেকে থাকতে চাইলে তারাও বুক করে চলে আসতে পারো। আর এদিকে আমরা চলে এসেছিলাম সেকেন্ড ফ্লোরে, যেখানে এত সুন্দর একটা গার্ডেন ছিল, আমরা ভাবতেই পারিনি। দেখো এটা সেকেন্ড ফ্লোরের গার্ডেন বলে মনেই হচ্ছে না। তো এই উপর দিকে কত সুন্দর গাছপালা লাগানো আছে। আর আরো একবার তোমাদেরকে জেডাব্লিউর বিল্ডিংটা দেখিয়ে দিলাম যে কতটাই সুন্দর, আর আশপাশের অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর, ওখান থেকে আসতেই ইচ্ছা করছিল না, খুবই সুন্দর লাগছিল। আর কিছু ফটো পিকচার আমরা ক্লিক করেছিলাম, আরো অনেক ফটো ক্লিক করেছিলাম, সেগুলো দেখিয়ে দেব তোমাদেরকে, তো দেখে নাও কি কি ফটো তুলেছি আমরা। আর এই সামনেটা ছিল একটা সুইমিং পুল, আর গার্ডেনের মধ্যে অনেক সুন্দর সুন্দর পিকচার আমরা ক্লিক করেছিলাম। আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে। আমাদের সাথে তোমরা থাকো আর এরকম ভালোবাসা দিতে থাকো, তাহলে আরো পথে আমরা এগিয়ে যেতে পারবো সামনের দিকে। আজকের মতো টাটা, পরে আবার অন্য ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে, নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো। কেমন লাগলো ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্টস করো সবাই, তোমাদের কমেন্টসগুলো পড়তে আমার ভীষণই ভালো লাগে। তো চলো দেখতে থাকো, সুন্দর সুন্দর পিক দেখতে থাকো, কেউ চলে যেও না, পিকচারগুলো দেখে একেবারে দেখেই নিও, স্কিপ করো না কোনো বন্ধু। টাটা, আজকের মতো বাই।